মানুষ আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহ ওয়া হুয়া খাদিউহুম। মুনাফিক সম্প্রদায় তারা ধোঁকা দেয়, তারা মনে করে যে আল্লাহকে ধোঁকা দিচ্ছি, কিন্তু আসলে সে নিজেই ধোঁকার মধ্যে পড়ে আছে। তাদের পরিচয়টা আল্লাহ করে দিচ্ছেন। ওয়াইদা কামু ইলাস সালাহ, যখন তারা সালাতে দণ্ডায়মান হয়, কামু কুসালা, অলস ভাবে দাঁড়ায়। কোনো খবর নেই, পাও একটা একদিন আরেকটা আরেকদিন। অধিকাংশ লোকেরা যে এই দুইটা পাও সোজা করে আছে, কিবলার দিকে থাকতে হবে, আঙ্গুল আঙ্গুল করে যে কিবলার দিকে থাকতে হবে, এটা অনেকে জানে না। এই যে দাঁড়ায়, এটা আল্লাহ বলছেন করে কোরআনের ভিতরে, ওয়াইদা কামু ইলাস সালাহ, যখন সালাতে তারা দণ্ডায়মান হয়, দাঁড়ায়, কামু কুসালা, অলস ভাবে দাঁড়ায়। ইউরাউনান নাস, মানুষকে দেখাবার জন্য, মানুষকে দেখাবার জন্য। ওয়ালা ইয়াযকুরুনাল্লাহ ইল্লা কালিলা, সামান্য কিছু লোক তারাই সত্যিকারে আল্লাহর ইবাদত। সামান্য লোক, অল্প সংখ্যক। কে বলছেন কথা? আল্লাহ বলছেন ওয়ালা ইয়াযকুরুনাল্লাহ ইল্লা কালিলা। কলিল মানে কি জানেন? যারা আমি জানেন অবশ্যই জানেন। কলিল মানে কম কম। এখন অনেকে আমরা বোঝায় যে আপনি আমার নতুন পদ্ধতি শুরু করছেন। আসলে এই পদ্ধতিগুলো নতুন না, নতুন পদ্ধতিগুলা আপনার কাছে নতুন। কেন? আমরা জানি আপনি সারা পৃথিবীর আর কোথাও যান নাই। আবার অনেকে এসে বলে লেখাপড়া করলাম, এত বছর করলাম, কোথাও পাইলাম না। আপনি কই পাইলেন? তার মানে আপনি বুঝাইল যে কোরআন হাদিস যত গ্রন্থ আছে সব করে ফেলেছে, কোথাও পাইলেন নাকি? এটা না হয়, এটা বোঝায় নাকি? যদি কেউ বলে যে আমি তো কোথাও পাইলাম না, তার মানে তিনি সব পড়ছেন, কোথাও পান না, আমি পাইলাম কই? এটা সব তার যুক্তি আছে, কোথাও সে সব পড়তে পায়নি। আসলে ওই ভাই বলবো সে যেগুলা ভালো করে পড়া দরকার ওইগুলা কাছেও যায় না। তারা জিজ্ঞেস করবেন যে আপনি সব করে ফেলেছেন, কি পড়ছেন বলেন তো বলবে আমি মকসুদের মুমিন সেখানে আমি এরকম পাইছি, অথবা নোরানি করছি, নোরানি সেখানে এরকম পাইছি, আমার দেশের হুজুররা এরকম শিখাইছে, আপনি কই পাইলেন? আরে ভাই ওই ভুল তো আমিও এক সময় শিখছিলাম। এই যে ভেতরের নামাজটা আপনি পড়েন, আমি চ্যালেঞ্জ করে আজকে বলে দিলাম, কারণ চ্যালেঞ্জ না করলে মানে এটাকে গুরুত্ব দেয় না, এগুলো বললাম। পূর্বে আমি একবার বলছিলাম দারুল আমার মসজিদে বসে, যারা নামাজ কোরআন পড়েন, নামাজ কোরআনের কোনো দলিল নেই, এটা পড়েন না, এটা পড়লে স্বভাব পাওয়া তো দলিল কথা, কোনো আমার সম্ভাবনা। অনেকের আগে যাই হোক, অনেক বোঝাবুঝির পরে আজ পর্যন্ত কেউ সামনে আসে নাই যে আপনি চ্যালেঞ্জ করলেন এই নেই। দেখেন আসলে এই নামাজ কোরআনটা নাই, এটা বানাইছে। আমরা যেখানে বারবার বলি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমার উম্মতের মধ্যে ৭৩টি দল হবে। কয়টা দল? ৭৩টি দল। কুল্লুহুম ফিন-নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটি দল ব্যতীত আর ৭২টি দল কোথায় যাবে? জান্নাতে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সেই একটি দল কারা? বলছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, যারা রাসূলকে এবং সাহাবীকে অনুসরণ করে। আপনি যদি ঈমানদার হন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি ভালোবাসেন, আপনার ঈমান দাবি রাখে, প্রত্যেকটা বিষয় আপনি বুঝবেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজটা করছেন, সাহাবায়ে কেরামদেরকে করছেন, প্রমাণ আছে কিনা এটা আপনি বুঝবেন। আপনি যে বেতনের নামাজ পড়ছেন, এই বেতনের নামাজের কোনো দলিল বলবেন না, কি শুরু করলেন? এত আলেম ভুল করে, ভাই কোন আলেম ভুল করে, এটা আমার দেখার বিষয় না। আমার দেখার বিষয় না, আমার দেখার বিষয় এটা আমাকে আল্লাহ জিজ্ঞাসা করবে না যে কোন আলেম ভুল করছিল, জিজ্ঞাসা করবে আমাকে, আবার আমল জিজ্ঞেস করবে যে তুমি আমলগুলো ঠিক মতো যাচাই করে করছো কিনা, তুমি কি রাসূলকে ইত্তেবা করছো কিনা, আমাকে আমারটা জিজ্ঞাসা করবে। কাজে কিছু আমি বলে দিচ্ছি, আপনি বুঝেন, যদি দলিল পান নিয়ে আসেন আমি করবো, আমি ওইভাবে করবো। আমি সারা জীবন ওইভাবে পড়ছি। মক্কায় বাইতুল্লাহর কথা বলছি, অনেকে এসে উদাহরণ দেয় বাইতুল্লাহ 20 রাকাত তারাবি হয়, আপনারা কেন 8 রাকাত পড়েন? আমি সেই ভাইদেরকে বলি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেতনের নামাজ সহ 11 রাকাত নামাজ পড়েছেন সারা রাত। কয় রাকাত? 11 রাকাত।
এখন কোন ব্যক্তি যদি বলে যে আমি এটা আমল করব, তাহলে কি আপনার বলার অধিকার আছে যে আপনি এটা কেন করবেন? কথা বলার অধিকার আছে? বোঝেন না? অধিকার নেই। কেন? এটা সুন্নাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন, আপনি সেভাবে করতেছেন, তার মানে আপনি অনুসরণ কাকে করছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করছেন। আচ্ছা, এখন যেই ব্যক্তি 20 রাকাত পড়ে বাইতুল্লাহর উদাহরণ দেয়, আমি সেই ভাইকে বলছি যে বাইতুল্লাহ 5 ওয়াক্ত নামাজের পরে বলে, 5 ওয়াক্ত নামাজের শুরুতে বলে ইস্তাউ, মানে কি মাথা সোজা করো, ইস্তাকিমু, আ'তাদিলু, আলু বাইনাল মানাকিব, মানাকিব বলা হয় এটাকে। আর এটাকে বোঝায় যে আপনারা কাঁধে বাঁকা করেন না, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ান, পায়ে পা মিলিয়ে দাঁড়ান। এই কথাগুলো ওনাদের কানে যায় না। যারা 20 রাকাতে দেখছেন দলিল, কিন্তু এই কথাগুলো ওনারা কখনো বলেন না। বলছেন কোনো মসজিদে বলেন না যে আপনারা কাঁধা সোজা করেন, পায়ে পায়ে পা লাগিয়ে দাঁড়ান, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ান। এই কথাটা যে বাইতুল্লাহ বলে, মদিনায় বলে, সব আরব রাষ্ট্রে যত মসজিদ আছে, জুমা মসজিদ বা সব মসজিদেই বলে। এই কথাটা কার থেকে নিয়েছেন তারা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর ইমামতি করতেন। সেই 23 বছর ইমামতির জীবনে ব্যাখ্যার ভিতরে স্পষ্টভাবে আসছে হাদিসে যে 2 জন মুসল্লিও যদি থাকে, ধরেন কোনো দেখা গেছে মাত্র উদাহরণস্বরূপ 2 জন মুসল্লি, তাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছনের দিক থেকে বলছেন তোমরা সোজা করে দাঁড়াও, তাদের কাঁধ মিলিয়ে দাঁড়াও, পায়ে পা মিলিয়ে দাঁড়াও। এই কথা না বলে নামাজে দাঁড়ান, এই কথা না বলে আল্লাহু আকবার, একামত চলতেছে, মুয়াজ্জিন একামত দিচ্ছে, ইমাম সাহেব এসে আল্লাহু আকবার এরকম করে বলছে যে তোমরা কি করো, সোজা করো, মিশে মিশে দাঁড়াও। এই কথাগুলো বলছেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, সালাত আদায় করো যেভাবে আমাকে চলতে দেখো। এরপরে আল্লাহ পাক কোরআনে অসংখ্য জায়গায় বলছেন মা আতাকুমুর রাসূল ফাখুযু, রাসূল তোমাদেরকে যা দিয়েছেন তা তোমরা আঁকড়ে ধরো, তা তোমরা আঁকড়ে ধরো। ওমা নাহাকুম আনহু, আর যা থেকে তোমাদেরকে নিষেধ করছেন তা থেকে তোমরা বিরত থাকো, দূরে থাকো। মনে রাখবেন আমল করে অসংখ্য লোক জাহান্নামে যাবে। তাহলে বলতে পারবেন হাউজে কাউসারের পানি যখন পান করাবেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো এই হাউজে কাউসারের পানি পান করার জন্য নিকটবর্তী হওয়ার চেষ্টা করবেন উম্মত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখবেন যে আমার কিছু উম্মত আসতেছে, তাদের আলামত থাকবে, আসার সুযোগ সেজদা এখানে আলামত হবে, যেহেতু সে নামাজ পড়ছে। তো ফেরেশতারা বাধা দিবে, যাইতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে তারা তো আমার উম্মত। ফেরেশতারা জবাব দেবে ইয়া রাসূলুল্লাহ, আপনার ইন্তেকালের পরে তারা আপনাকে অনুসরণ করে নাই, তারা বিভিন্ন ভাবে নতুন পদ্ধতির মধ্যে ইবাদত বন্দেগী। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন সুফকান সুফকান, দূর হয়ে যাও, দূর হয়ে যাও, লিমান গায়্যারা মিন বা'দি, যারা আমার পরে পরিবর্তন ঘটেছে। অনেকে বলে যে হাত বান্ধা দিয়ে এত বাড়াবাড়ি করেন কেন? আরে ভাই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত বুকে বাড়ছে, তো আপনি বুকে মারলে সমস্যা আছে? আছে সমস্যা? হ্যাঁ, আপনি এরকম বাড়ছেন, সওয়াব পাইতে পারেন, 30 পাইলেন। কিন্তু যদি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুকে বাড়ছেন, এটা হলো স্পষ্ট বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত। এখানে বাংলা হতে পারে আপনি 100 ভিতরে 100ই পাইলেন, তো আপনার এখানে বাংলা সমস্যা কোথায়? খানা খাওয়ার সময় 12টা বুঝলেন, পয়সাটা খাইতে রাখে না, সামান্য অর্ধেক একটু নষ্ট হয়েছে, নষ্টের ভাব হয়েছে, এটা ভালো লাগে না, এটাও ফেলাই দিয়ে এরপর 12টাই খান। চাকরি বাকরি করতে গেলে বেতন কোথায় বেশি এটা বুঝেন, ব্যবসা করতে গেলে কোথায় টাকা বেশি পাবেন এটা বুঝেন। ইবাদতের ব্যাপারে যে বাছাই করা দরকার এবং কোনটা সত্য সেটা করা দরকার, এটা বুঝলেন না কেন? এটার ব্যাপারে আল্লাহ পাক বলেছেন তো কোরআনে, ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া, তারা দুনিয়ার যেটা প্রকাশ্য, যেটা নগদ পায় সেটাই কি তারা পাইছে, আর ওটা তো নগদ না, তাই না? কিন্তু মনে রাখতে হবে আপনার এই আমলগুলি হলো মৃত্যুর পরে আপনার সাথে, মৃত্যুর পরে আপনার সাথী। যেটাকে আজকে অবহেলা করছেন, বাঁচছেন না, তালাশ করছেন না, সেটা কি মৃত্যুর পরে আপনার? তো যাই হোক, আমি যেটা বলতেছিলাম, আমাদের
পাকিস্তানি মসজিদের ভাই উনি আলোচনা করবেন ইনশাআল্লাহ। তো আমি যেটা বলতেছিলাম এটা বলে আমি শেষ করে দেবো। আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বলছিলাম যে ইতাআতের ব্যাপারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তিবার ব্যাপারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তিবার ব্যাপারে বলছিলাম। তিনি বলছেন, আল্লাহ পাক বলেন, ওয়া আতাকুমুর রাসূলু ফাখুযু, রাসূল তোমাদেরকে যা দিয়েছেন তা তোমরা গ্রহণ করো, আর যা তোমাদেরকে নিষেধ করছেন তা থেকে বিরত থাকো। মেইন আমার কথা হচ্ছিল বিতরের নামাজ নিয়ে। এই বিতরের নামাজ মক্কায় আমি একদিন রমজান মাসে, ইমাম ছিলেন আব্দুর রহমান আস-সুদাইস, মক্কার খতিব, উনি তারাবি পড়াইতেছিলেন। তো উনি বিতরের নামাজ পড়াইলেন একবারে 3 রাকাত। একবারে 3 রাকাত বুঝেন তো, বসেন নাই। তো আমার কাছে এটা ভীষণ আশ্চর্য লাগছে। তো প্রায় অনেকে ওই সময় দেখছি আমরা পেপারে যে শেষ রমজানের দিকে ছিল, তো যে প্রায় 50 লক্ষ লোক ধারণা করছে যে পুরা হারামের কোথাও জায়গা নেই, এত মানুষ। এত মানুষের ভিতরে উনি ভুল করলেন, আমার ধারণা আসছে। যেমন আপনারা আমাকে বলেন না এবং সব ভুল করলো, কি করলেন? তো আমি ধারণা করছি ভুল করলো, কিন্তু কেউ কিছু বললো না। তো আমি আমার যে একজন ইমাম ছিল, আমি যার মসজিদে চাকরি করতাম, উনি জামিয়া উল করার শিক্ষক ছিল, ওনাকে আমি বললাম যে আসলে বিতরের নামাজের পদ্ধতিটা এরকম বললো কেন? তো উনি আমাকে একটা কিতাব দিল, সালাতুর রাসূল, সালাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ, এবং উনি আমাকে দেখাই দিল, বুঝাই দিল আরবিটা, যে এই বিতরের নামাজ হাদিসে এইভাবে আসছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে পড়ে। বুঝতে পারছেন না? তখন আমি খুঁজলাম যে আমরা যেভাবে পড়ি এই দলিলটা কোথায়। এর একটা হাদিস আমি সহিহ হাদিস ওই কিতাবের ভিতরে, কিতাব আপনার কাছে এখনো আছে বাংলাদেশে দিয়ে আসছে, ওই কিতাবের ভিতরে আমি আমরা যেভাবে পড়ি এভাবে বরঞ্চ পাইছি হাদিসে বলছেন যে মাগরিবের নাই বেতন তোমরা পড়ো না। আচ্ছা, এখন এই সত্য দাওয়াতটা যদি আমি দেই, তাহলে কেউ কোন ইমাম বলবে যে আপনি ফিতনা সৃষ্টি করেন না, কেউ বলবে যে মুসল্লি রাগ হয়ে যাবে, মুসল্লি কমে যাবে, তো আপনি এটা করেন না। তো আমি যদি এই কথাগুলি মানি যে মুসল্লি কমে যাবে, মুসল্লি সন্তুষ্টের জন্য যদি আমি পুরো আমলটাই করে আসি, তাহলে আমি ইবাদত কার করলাম? বুঝলেন আপনারা? কার ইবাদত হলো? মুসল্লির ইবাদত। হুজুর একটু তাড়াতাড়ি পড়েন, এগুলো বেয়াদব। এগুলো কি? কোন লোকের কোন মুসল্লির অধিকার নাই ইমামকে বলার তাড়াতাড়ি পড়েন, টাইম হয়ে গেছে, দাঁড়ান না কেন, এগুলো বেয়াদব। শরীয়তে নিষেধ। আপনি যদি দেখেন ইমাম অন্য খেলে আছে, এটাকে বলতে পারেন হুজুর সময় মনে হয়ে গেছে। আর এমন না যে যার যে টাইম দেওয়া আছে এই টাইমে 2-1 মিনিটের বেশি হইলে নামাজ হবে না, এমন না। আর এই কাজটা শুধু আমাদের দেশেই করে, আরো দেশে না। 15 মিনিট দেরি হয়ে গেছে, সব সময় চুপচাপ তাসবিহ তাহলিল করতেছে। কেউ কথা বলে না, এটা বলবো ইনশাআল্লাহ যদি মনে করেন। আমাদের মেহমান আসছে, নিয়ে আলোচনা করবো। তো আমাদের ভাই আবার অন্য এক প্রশ্ন করছে, যেটা আমরা অন্য সময় আলোচনা শুনছি, যে লাল বাতি জ্বালায় মসজিদ, মসজিদে কি জ্বালায়? এবং বলে যে লাল বাতি জ্বালানোর সময় নামাজ পড়া নিষেধ। আসলে এটা হাদিস বিরোধী কাজ। কেন হাদিস বিরোধী কাজ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মসজিদে ঢুকলে 2 রাকাত নামাজ পড়ো, ঢুকলেই 2 রাকাত নামাজ না পড়া বসবে না। কার হুকুম এটা? তো যে ব্যক্তি লাল বাতি জ্বালাইল, লাল বাতি জ্বালাকালীন সময় নামাজ পড়বেন না, ওই ব্যক্তির কবরে আল্লাহ অবশ্যই লাল বাতি জ্বালাবেন, যদি তওবা না করে। বুঝছেন না? বুঝেন নাই? সুন্নাতের বিরুদ্ধে করছে। তো যাই হোক, পরে আমি ভিতরের নামাজ খোঁজার পরে দেখলাম যে আমরা যেভাবে পড়ি ওটার একটা দলিল নাই। এখন মানা না মানা আপনার ব্যাপার। হুজুর বলছে এতগুলো মুসল্লির রাগ হবে, ওই মুসল্লির ইবাদত আমি করি, কার ইবাদত করি? মুসল্লি ইমামকে মানে। ইমাম কেন মুসল্লিকে মানে বলেন? মুসল্লি কেন বলবে যে আপনি একটু তাড়াতাড়ি পড়েন? আপনি সবের জন্য আসছেন না, ধৈর্য ধরেন, আল্লাহ আপনাকে সব দিবে। আপনি ধৈর্য ধরবেন না, সব কই পাবেন? বরং আপনি নষ্ট করলেন, আর 1000 লোকের ইবাদত নষ্ট করলেন। কোরআন কিয়ামতের ময়দানে শাফাআত করবে, আর কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইহি। কোরআন হয় শাফাআত করে জান্নাতে নেবে, অন্যথায় শাফাআত করে জাহান্নামে নেবে। বুঝতেছেন? সালাত দ্রুত বললেন, এই সালাতের ব্যাপারে হাদিসে আসছে, সে বলবে সালাত দায়াকা আল্লাহু কামা দায়াতানি, আল্লাহ পাক তোমাকে ওইভাবেই অবহেলা করুক যেভাবে তুমি আমাকে করলে।
এই যে যারা তাড়াতাড়ি পড়ে রুকু থেকে দাঁড়ান, তারতিব নাই, রুকুতে যান, তারতিব নাই, একটু দেরি করে না, খুব ব্যস্ত, এদেরকে বলছেন যে সে মোরগের নেয় নামাজ আদায় করে। মোরগ যেভাবে ঠোকর মানে আদায় খায়, সে সেভাবে করছে। আল্লাহ পাক আমাদেরকে সঠিক বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। এখন আমাদের দাওয়াতি মেহমান নসিহত করবেন, আমরা ইনশাআল্লাহ সবাই শুনবো দর্জির সাথে আর কাছে আসি, যাতে আমাদের ওই পাশে ইফতারির জায়গা মানে সমস্যা না হয়। আমরা আর একটু সামনে আসি, উনি নসিহত করবেন। যদি উর্দু কেউ না বুঝি, আমাদের হাফেজ সাহেব আছে, পরে আপনাদেরকে বুঝাই দেবেন ইনশাআল্লাহ। জাযাকাল্লাহু খাইরান। أما بعد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله العظيم. عزیز بھائیوں، یہ اللہ کی وہ رحمت کتاب کا پہلا پارہ سورۃ بقرہ، اللہ رب العالمین ارشاد فرماتے ہیں یا ایھا الذین آمنوا کتب علیکم الصیام کما کتب علی الذین من قبلکم لعلکم تتقون. اے ایمان والو، تم پر روزوں کو فرض کر دیا گیا. یہ نہ سمجھنا کہ یہ صرف ہم پر ہی فرض ہوئے ہیں، بلکہ تم سے پہلے جو قومیں گزری ہیں ان پر بھی روزے فرض تھے. اور روزوں کی فضیلت کا مقصد کیا ہے، مطلب کیا ہے؟ لعلکم تتقون، تاکہ آپ پرہیزگار بن جائیں، متقی بن جائیں، اللہ سے ڈرنے والے بن جائیں. تو جو انسان روزے رکھنے کے بعد اگر انسان روزوں سے پہلے جھوٹ بولتا تھا اور روزوں کے بیچ میں بھی وہ جھوٹ بولتا رہا، اسی طرح روزے گزر جانے کے بعد بھی وہ جھوٹ ہی بولتا رہے گا، تو پھر لعلکم تتقون، یعنی کہ روزوں نے اپنا اثر نہیں دکھایا، اس پر روزوں کا اثر نہیں ہوا. کیونکہ اللہ رب العالمین ارشاد فرماتے ہیں لعلکم تتقون، تم پر روزوں کو فرض کر دیا گیا تاکہ تم متقی اور پرہیزگار بن جاؤ. روزوں کی فضیلت کا مقصد کیا ہے کہ جو نمازی نہیں تھا، روزوں سے پہلے جو نمازی نہیں تھا وہ نمازی بن جائے، جو جھوٹ بولنے والا تھا وہ سچ بولنے والا بن جائے، جو دھوکہ کرنے والا تھا وہ ایماندار بن جائے. یہ روزوں کی فضیلت کا مقصد ہے. تو میرے بھائیوں، روزے اللہ کی بہت بڑی نعمت ہے. روزے ڈال ہیں. آپ صلی اللہ علیہ وآلہ وسلم نے فرمایا کہ روزہ جو ہے وہ ڈال ہے، گناہوں سے بچنے کے لیے ڈال ہے. جیسے ایک انسان کسی دشمن کے بعد کے بچنے کے لیے ڈال کو استعمال کرتا ہے، رکاوٹ کو استعمال کرتا ہے، اسی طرح جو روزہ ہے وہ مومن کے لیے گناہوں سے بچنے کے لیے ڈال ہے. تو روزے کی فضیلت کا مقصد کیا ہے کہ روزہ ڈال ہے. اگر کوئی انسان روزہ بھی رکھتا ہے، جھوٹ بھی بولتا ہے، گناہ بھی کرتا ہے، زنا بھی کرتا ہے، چوری بھی کرتا ہے اور بھی دیگر جو گناہ ہے وہ کرتا ہے، تو پھر روزے کا کوئی مقصد نہیں. آپ صلی اللہ علیہ وآلہ وسلم نے فرمایا کہ جو بندہ روزے کی حالت میں جھوٹ کو نہیں چھوڑتا، اللہ کو کوئی حاجت نہیں کہ وہ بھوکا اور پیاسا رہے. اللہ کو اس کی بھوک اور پیاس کی کوئی حاجت نہیں.
وہ بھوکا رہا، اس کا اللہ کو کوئی اس کی ضرورت نہیں بھوکا رہنے کی، وہ بھوکا رہے چاہے پیاسا رہے، چاہے کھائے نہ پیے، اگر روزے کی حالت میں انسان برائیوں کو نہیں چھوڑتا تو اللہ کہتا ہے اس کی بھوک اور پیاس کی مجھے ضرورت نہیں ہے۔ تو میرے بھائیوں، یہ عظیم نعمت ہے، رمضان جو ہے یہ انسان کے لیے عظیم نعمت ہے۔ آپ صلی اللہ علیہ وآلہ وسلم ایک دن منبر پہ چڑھے خطبہ دینے کے لیے، تو پہلی سیڑھی پہ قدم رکھا تو آمین کہا۔ سمجھ آ رہی ہے بھائیوں کو؟ پہلی سیڑھی پہ قدم رکھا تو آمین کہا، دوسری پہ رکھا تو آمین کہا، تیسری پہ قدم رکھا تو آمین کہا۔ جب خطبہ ختم کیا، صحابہ کرام رضوان اللہ علیہ مجمعین نے تعجب کیا کہ یہ آپ نے آج نیا کام کیا ہے، پہلے آپ نے ایسے نہیں کیا کبھی بھی۔ تو آپ صلی اللہ علیہ وآلہ وسلم نے فرمایا کہ میرے پاس رشتہ آیا، ٹائم کی قلت کے پیش نظر میں پوری حدیث بیان نہیں کروں گا، صرف نشاندہی کروں گا۔ تو آپ صلی اللہ علیہ وآلہ وسلم نے فرمایا کہ میرے پاس جبرائیل علیہ السلام آئے، انہوں نے آ کے کہا کہ جس انسان کی زندگی میں رمضان شریف کا مہینہ آ جائے اور وہ اپنے گناہوں کی توبہ نہ کروا سکے، اپنے گناہوں کو اللہ سے معاف نہ کروا سکے، اس بندے پہ اللہ کی لعنت، وہ ہلاک و برباد ہو۔ آپ آمین کہیں۔ تو آپ نے فرمایا میں نے آمین کہا۔ تو میرے بھائیوں، رمضان شریف ایک بہت بڑی نعمت ہے۔ بزرگان دین، اولیاء دین، اولیاء اکرام جو ہیں وہ 6 مہینے تک، پہلے 6 مہینے تک اللہ سے دعا کرتے رہتے تھے کہ اے اللہ ہماری زندگی میں رمضان شریف کا مہینہ آ جائے، ہمیں رمضان شریف کا مہینہ نصیب کرنا۔ اور جب رمضان گزر جاتا تو آپ یہ دعا کرتے کہ یا اللہ ہم نے جو بھی ٹوٹی پھوٹی عبادت کی ہے اے اللہ تو اس کو قبول فرما۔ یہ اتنا عظیم نعمت ہے، اتنی عظیم نعمت ہے کہ میرے بھائیوں، صحابہ کرام اولیاء دین دعائیں کرتے رہتے تھے، 6 مہینے تک دعائیں کرتے رہتے تھے کہ اللہ ہماری زندگی میں رمضان کا مہینہ آ جائے۔ آپ دیکھ لیں پچھلے رمضان میں کتنے ہمارے ساتھی تھے، ہمارے دوست تھے، ہمارے عزیز و اقارب تھے جو اب اس دنیا میں نہیں ہیں۔ اسی طرح ایک حدیث مجھے یاد آ گئی، ایک صحابی کو خواب آیا، خواب نے اس نے دیکھا کہ 2 آدمی آپ صلی اللہ علیہ وآلہ وسلم کی خدمت میں حاضر ہوئے اور انہوں نے اکٹھے اسلام قبول کیا، دونوں نے اکٹھے اسلام کو قبول کیا۔ تو اسلام قبول کرنے کے بعد ایک آدمی جہاد پہ چلا گیا، وہ وہاں جا کے شہید ہو گیا۔ دوسرا آدمی 1 سال بعد اس کی شہادت سے 1 سال بعد اپنی طبی موت فوت ہوا، جسے ہم عام موت کہتے ہیں، عام موت وہ فوت ہوا۔ تو ان کو خواب آیا کہ جو عام موت فوت ہوا وہ جنت میں شہید ہونے والے سے پہلے چلا گیا۔ تو انہوں نے آگے آپ صلی اللہ علیہ وآلہ وسلم کی خدمت میں خواب کو بیان کیا کہ اللہ کے نبی، ایک آدمی شہید ہوا ہے، شہید کا اتنا رتبہ ہے، اتنا بلند رتبہ ہے شہید کا، وہ بعد میں جنت میں داخل ہو رہا ہے، اور جو 1 سال بعد فوت ہوا، اپنی طبی موت فوت ہوا، بستر پہ اسے موت آئی، وہ جنت میں پہلے جا رہا ہے۔ تو آپ صلی اللہ علیہ وآلہ وسلم نے فرمایا کہ کیا اس کی زندگی میں رمضان شریف کا مہینہ نہیں آیا؟ شہید ہونے والے آدمی کے بعد جو اپنی طبی موت فوت ہو رہا ہے، بستر پہ جسے موت آ رہی ہے، آپ نے فرمایا کہ کیا اس کی زندگی میں رمضان شریف کا مہینہ نہیں آیا؟ اس نے روزے نہیں رکھے، اس نے 1 سال کی نمازیں نہیں ادا کی۔ آپ نے تعجب کس بات پہ کیا ہے؟
आप सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया कि वो पहले दाखिल होने वाला 1 साल बाद में फौत होने वाला पहले दाखिल हो गया जन्नत में, वो इसलिए कि उसने 1 साल के रोजे ज्यादा रखे हैं। तो मेरे भाइयों, ये कितनी बड़ी अल्लाह की नेमत है कि एक शहीद का रुतबा बहुत बड़ा रुतबा है। जो शहीद अल्लाह की रजा की खातिर अपनी जान कुर्बान कर देता है, वो 1 साल बाद में रमजान शरीफ के रोजे रखने वाला शहीद से पहले जन्नत में जा रहा है। इतनी बड़ी फजीलत है। तो मेरे भाइयों, रोजों की फजीलत का मकसद क्या है? लअल्लकुम तत्तकून। जो रमजान से पहले नमाजी नहीं था वो पक्का नमाजी बन जाए। जो रमजान से पहले झूठ बोलता था वो झूठ को छोड़कर सच बोलने वाला बन जाए। जो रमजान से पहले बुराइयां करता था, नाकारियां करता था, वो उनको छोड़कर मुत्की और परहेजगार बन जाए। तो मेरे भाइयों, ये बहुत बड़ी अल्लाह की नेमत कि अल्लाह ने हमारी जिंदगी में रमजान शरीफ का महीना हमें दिखलाया, हमें ये सआदत नसीब की कि हम इसमें अपने गुनाहों की माफी तलब कर सकें। अल्लाह ने हमें मौका दिया, अल्लाह ने हमें मौका दिया। तो मोमिन वो है, हजरत अब्दुल्ला बिन मसूद रज़ी अल्लाह तआला अन्हु बयान करते हैं कि मोमिन जो है वो अपने मामूली से गुनाह को ऐसे समझता है, उसका बोझ अपने ऊपर ऐसे महसूस करता है जैसे वो एक बहुत बड़े पहाड़ के नीचे बैठा हुआ है और उसके अनकरीब वो पहाड़ उसके ऊपर गिरने वाला है और बहुत बर्बाद हो जाएगा। मोमिन मामूली से गुनाह पर भी अल्लाह से इतना डरता है। और एक फाजिर फासिक गुनाहगार आदमी अपने बड़े गुनाह को भी ऐसे महसूस करता है जैसे उसके नाक पे मक्खी बैठी और उसने इशारा किया और मक्खी जो है वो चली गई। मोमिन जो है वो गुनाह से, अल्लाह से हर वक्त डरने वाला जो है वो मोमिन है। आपने फरमाया कि मोमिन जो है वो अपने गुनाह को ऐसे महसूस करता है, मामूली से गुनाह को भी ऐसे महसूस करता है जैसे उसके ऊपर पहाड़ गिर पड़ा, जैसे वो बहुत बड़े पहाड़ के नीचे बैठा हुआ है और अनकरीब पहाड़ उसके ऊपर गिरेगा और वो तबाह बर्बाद हो जाएगा। तो मेरे भाइयों, आप सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया कि अल्लाह को खताकारों में सबसे बेहतरीन खताकार वो लगता है जो जिससे गुनाह हो जाए वो फौरन अल्लाह के दरबार में आए, अपने गुनाह की माफी मांगे, अल्लाह से तौबा इस्तग़फ़ार करे और अल्लाह उसके गुनाहों को माफ कर देता है। तो मेरे भाइयों, तौबा का दरवाजा खुला है। आओ, ये वक्त है, ये टाइम है, हमारे पास ये अल्लाह की नेमत आ चुकी। अगर हम अल्लाह ने हमसे हर नेमत के मतलब पूछना है, हर नेमत का सवाल करना है कि फला मैंने नेमत तुम्हें दी, तुमने उसका कैसे सवाल दिया। तो ये रमजान हम पर नेमत है। तो नेमत के मतलब अगर हम अपने गुनाहों को माफ ना करवा सके, अल्लाह से तौबा करके अपने गुनाह ना पूरा कर सके, तो फिर हमसे बदनसीब बड़ा कोई नहीं होगा, हमसे बड़ा बदनसीब कोई नहीं होगा। तो मेरे भाइयों, ये मौका है, आओ अल्लाह के दरबार में तौबा करें, अपने गुनाहों की माफी मांगे अल्लाह से कि अल्लाह भूल चूक में जो हो गया, जितनी जिंदगी गुजर गई, अल्लाह आइंदा के लिए हम ना नमाज को छोड़ेंगे, ना रोजे को छोड़ेंगे, सच बोलेंगे, अल्लाह ईमानदारी दिखलाएंगे, अल्लाह ईमानदारी वाले काम करेंगे, अल्लाह तेरी फरमाबरदारी करेंगे, नाफरमानियों से बचेंगे। तो मेरे भाइयों, फिर लोगों की फजीलत का मकसद जो है वो पूरा होता है। जो अल्लाह ने कहा है लअल्लकुम तत्तकून, ताकि तुम परहेजगार बन जाओ। परहेजगार अगर एक इंसान रोजों के बाद भी गुनाहों को नहीं छोड़ता, या रोजों के बाद जैसे उसकी पहली जिंदगी थी गुनाहों में मुब्तला था उसी तरह मुब्तला रहता है, तो फिर
वो समझ ले उसके रोजे कबूल नहीं हुए, उसके रोजे